এক যুবকে মসজিদে গিয়া নমাজ পড়িয়া যাওয়ার সময় মসজিদের দ্বারও এক বাড়ি বা খেয়াল করছে দিয়াল করছে আখতে এক মহিলা দেখছে দেখিয়া একটু খেয়াল করে দিছে বুঝাইছে লুপ করে দিছে পরের দিন নমাজও আসে নমাজ থাকি যাওয়ার সময় খুব বেশি সেই মহিলার দিকে লক্ষ্য করে তাকায় আবার নমাজও আসে এই বাড়ির দিকে লক্ষ্য করে ধ্যান করে কতদিন যাওয়ার পরে মহিলা খুব চিন্তাত পড়ি গেল রে এই গ্রামের যুবকটা নমাজও আবার পড়ে আবার আমার দিকে বেশি লক্ষ্য করে তার কারণটা কিতা তাই আমি বাধ্য একবার তারা জিজ্ঞাসা করিলাই কইলা ও যুবক মসজিদে নমাজও পড়ো তুমি নমাজ পড়ার মধ্যে আসো ঠিক আছে কিন্তু নমাজ পড়িয়া যাওয়ার সময় তুমি কোন কারণে আমার দিকে বড় চা বুঝলাম না বলে বোন গো আমি তোমার দেখে আমার জীবনে বড় পছন্দ লাগছে তাই আমি চাই আর তুমি যদি রাজিও আমি বিবাহ করতাম বলে আমার বিবাহ করতে গেলে আমি যেহেতু একজন বিবাহিতা মহিলা আমার স্বামী আসন আর আমার স্বামী আসন স্বামী বর্তমানে বাড়িতে নাই আর আমার স্বামী যে এই বোধ পারলে এক মানুষ এই নইলা গিয়ে একজন আলিম সাহেব বলে আচ্ছা ঠিক আছে তবে আমি কই আর আপনার স্বামী বাড়িতে আসার পরে যদি কোনোদিন স্বামী তালাক দিলাই বা তুমি রুখসত লইলা তে কইও আমি তোমার রাখি আছি বুঝাইছে যুবকে কর যদি তোমার কই দেখি আচ্ছা ইলা কোনো মানুষে কইলে বাদর দিন বড় মুগরলিয়া বই বেড়ানো কইছে হ্যাঁ এখন কোন যুগে ভার বাইরে করছে জি না যাই হোক মহিলা কয়েকদিন পরে আলিম সাহেব বাড়িতে আইসন আবার পরে কইলা ও স্বামী বড় বিপদই বঞ্চি ও গ্রামের এক ছেলে ও ছেলে গিয়ে আমার খালি দেখে আর বিবার পয়গাম পর্যন্ত একদিন দেখি লাইছে কি লাইনে এখন লাস্টে দেখে হে ওলা আসি কইছে হয় আমি তোমারে রুখসত দিলাইলে বা তুমি আমার রুখসত দিলাই ছাড়ি দিলে সে বিবাহ করতে আমার রাজি আলিম সাহেব শুনিয়া কইলা ঠিক আছে তারে কই একটা শর্ত আছে আমি তোমার বিলকুল দাবি ছাড়িয়া দিলাই হে শর্ত যদি মানিলায় তাহলে হে বিবাহ করে লিবা আমি তোমারে ছাড়ি দিব আমি তোমারে ছাড়ি দিব বিশ্বাস করিয়া কইলাই তা কিতা কইন হাসাও কইতরানি বলে জিও শর্ত কিতা বলে তারে কইও লাগাতার যদি মসজিদের মধ্যে আসিয়া তকবীরে উলার সহিত 40 দিন যদি একাধারে সে নমাজ যদি পড়িতে পারে 41 দিনের দিন তোমার সে বিবাহ করে লাইব ঘরের বিবিয়া কইলা স্বামী এমন একটা শর্ত দিলাই হয়তো সে ছেলে নমাজটা পড়ি লাইল বলে আমিও কই আর ছেলে যদি নমাজ পড়ি লাইতে পারে যদি তকবীরে উলার সহিত একদিন মিস যাইতো নাই 41 দিনের দিন আমি তোমার রাখতাম নাই দাবি ছাড়িয়া দিলাই তুমি তারে স্বামী বলিয়া গ্রহণ করি লাইবাই বলে আচ্ছা দেখি কইয়া দে আমি তো হার তো উঠতো না 40 দিন পর্যন্ত হয়তো হার বলে কইতে লাগাতার হলে তকবীরে উল্লা তাও 40 দিন একটা মিস হইতো না এখন যাই হোক আলিম সাহেব চলিয়া গেলাম কিছুদিন পরে আবার যুবক আসছে আসার পরে মহিলা ডাক দি কইলা রে ভাই তুমি যেন আমার বিবাহ পয়গাম দিসলাই আমার স্বামী বাড়িতে আসার পরে তানরে আমি জিজ্ঞাসা করলাম তাই না একটা শর্ত লাগাইছন তুমি বিবাহ করতে পারবা তবে তেন শাড়ি দিবা রুখসত দিবা আমারে বলে কিতা শর্ত বলে তুমি একাধারে একটাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত তকবীরে উলার সহিত নমাজ 40 দিন পর্যন্ত যদি পড়িতে পারো 41 দিনের দিন তুমি আমারে বিবাহ করতে পারবা বলে ঠিক আছে এটা কোনো অসুবিধা না আমি খাইল থেকে আরম্ভ করি দিয়ার বুঝাইছেন আমি তো বড় আছি তোমার আমি পাইতে চাই আমি শর্ত মানিয়া নিলাম পরের দিন তাকে হিসাব করিয়া ছেলেটায় খুব মনোযোগ দিয়া খুব সুন্দর করিয়া নমাজ পড়ে তার কারণে থাকছে কি যে মহিলার চিপাইতো জীবন সাথী বানাইতো ও কারণে বড় খুশি হইয়া পড়ে দেহানুমুক্ত হইয়া আল্লাহর দরবার নমাজ আদায় করে আর আল্লাহর করো আল্লাহ নমাজ তো পড়িয়ার একমাত্র আপনার লাগিয়া ঠিক আছে কিন্তু একটা শর্তে কিন্তু পড়িয়ার দেবা আল্লাহ এই মহিলারে যাতে আমি জীবনে জেলা পাইতাম পারি নমাজ এদিকে আল্লাহর নমাজ পড়ে আল্লাহর ওয়াস্তে এদিকে মহিলার কথা ধ্যানও রাখছে কিন্তু এমন সুন্দর করিয়া মনোযোগ দিয়া 40 দিন নমাজ পড়ার লাগে রেডি হয়ে গেছে গিয়া যেই সময় 38 থাকি 39 দিন ফুরি যার মহিলা চিন্তায় গেল রে খান্দন আরম্ভ করে দিলা তার স্বামীরে খবর দিলা স্বামী জলদি আপনি বাড়ির মধ্যে আসো কোয়া স্বামী বাড়িতে যখন আসছেন আসার পরে মহিলা কইলা গো স্বামী এমন একটা শর্ত লাগাইলা যুবকে নমাজ পড়িয়া 40 দিন আদায় করিলার 41 দিনের দিন আপনারে ছাড়িয়া সেই যুবকরে আমি স্বামী গ্রহণ করতে লাগবো আমি কিভাবে আপনারে ছাড়িয়া মায়া ছাড়িয়া যাইতাম অতদিন আপনার সঙ্গে ছিলাম আপনার লগে মায়া আসলো এখন যেহেতু একটা শর্ত লাগাই দিছেন আপনি ওয়াদা দেব হয়ে গেছে ওয়াদা খিলাফ করা যাইতো নাই
কি করা যায়? তখন স্বামী কইলা বলে 40 দিন তুমি ফুরতে দেও, আমি বাড়িতে আছি। ও সময় 40 দিন ফুরার পরে কইলা স্বামী 40 দিন তো ফুরাই লাইছে, বলে না আগামী দিন তো 41 দিন, 40 ফুরার পর 41 দিন দেখো তোমার বিবাহ করেনি। ও সময় স্বামী ঘরের বিবিরে কইল, গো বিবি জানিয়া রাখো 40 দিন ফরিজার তো আজকে বলে হ্যাঁ 41 দিন। আমি আলিম সাবইয়া কইয়ার, আমি এক মিয়া সাবে কইয়ার, আল্লাহর কোরআন সত্য মিথ্যা নাই। আল্লাহর কালাম যদি সত্য ইয়া তাকে কোরআন ও আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে বেবাসাই বুড়াই কাজ থাকি বাঁচাইয়া রাখতে পারে, নমাজে গুনার কাজ থাকি মানুষরে বাঁচায়। কেউ যদি নমাজে যদি সঠিকভাবে যদি হকুল্লাহ হিসাবে নমাজ যদি আদায় করতে পারে, 41 দিনের দিন যুবক তো পাগল হইয়া মহিলার দিকে অগ্রসর হইতো, বিবাহ করত। সে 41 দিনের দিন কি আল্লাহ তারে সমুজ দান করছে, বিবাহর কথাও সে হয় না। মাথার মধ্যে রুমাল দিয়ে সে অন্য রাস্তায় যার গিয়া কোনো ডাকও ডাকিল না, মহিলারা বিবাহর কথা কইল না। মহিলা খালি চিন্তা করটা সে বিবাহর লাগি হয়তো প্রস্তুতি নের। ও সময় দেখুন পুরুষটা যার গিয়া যুবকটা যার গিয়া, ও সময় মহিলা ডাক দি কইলা, ও আল্লাহর বন্দা যুবক, অতদিন তুমি আমার শর্ত অনুযায়ী আমার প্রেমে মগ্ন হইয়া তুমি যে নমাজ রে পড়িলাই 40 দিন, 41 দিনের দিন সমাজ কম তুমি আমার সঙ্গে তো মাতিয়া যাইতাই। আজ তুমি মাথার মধ্যে এখানে কাপড় দিয়া ঘুংটা দিয়া অন্য রাস্তার দিকে চলিয়া যাওগে, তার কারণটা কি দেখো যায়? যুবকে মাথা ঘুরে জবাব দিয়া কইল, ও গো বোন, তোমার প্রেমে মগ্ন হইয়া আসি কইয়া শর্ত অনুযায়ী 40 দিন আমি নমাজ খান পড়িছিলাম। 40 দিনে নমাজ পড়িয়া আমিও তো মজা পাইলাম, নমাজের মধ্যে আমার জিন্দগি তো মজা আইল, নমাজ পড়িছিলাম অতদিন তোমার আসি কইয়া 40 দিন নমাজ পড়িয়া আমি এই পরিমাণ মজা পাইলাম। আমি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগি আশিক বন্দা বনি গেলাম, আমি আল্লাহর আশিক কই গেলাম। বোন গো, আমি আর তোমারে বিবাহ করতে চাই আর না, যেহেতু তোমার একজন স্বামী আছেন, তোমার স্বামীরে লইয়া জিন্দগি কাটিয়া যাও। হোক সুবহানাল্লাহ।